হ্যালো এভরিওয়ান, আমি চয়নিকাস মেকওভার থেকে চয়নিকা। আমার আজকের কাজটা ছিল কাটোয়া থেকে পাশের স্টেশন দাঁইহাট। তো সেখানে আমরা প্রথমে ট্রেনে করে গিয়েছি, তারপর ওভারব্রিজ পেরিয়ে টোটো করেছিলাম আমি এবং আমার স্টুডেন্ট। আমরা আজকে দাঁইহাট যাচ্ছি, রিসেপশন ব্রাইড। ট্রেনে করে এলাম, এখন টোটো করে যাচ্ছি দাঁইহাট গোপখাজি প্রাইমারি স্কুলের সামনে। ওইখানে রিসেপশনের কাজ করে নিয়ে আবার কাটোয়াতে আছে আর একটা কাজ। আজকে দুটো কাজ আছে, এখন যাই দেখি কি কাজ হয়, কেমন হয়। তারপরে আমরা এই টোটো করে ওদের ওখানে গিয়েছিলাম ব্রাইডাল ভেন্যুতে। আমাদের বাড়িতে চলে এসেছি। সেখানে আমরা একটু আর্লি পৌঁছে গিয়েছিলাম, যেহেতু ট্রেনের টাইম ছিল তাড়াতাড়ি। তারপরে অনেকটা দেরিতে ট্রেন ছিল, তাই আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম এবং গিয়ে আমরা ব্রাইডের জন্য ওয়েট করছিলাম। তো সেই সময় আমরা একটু কিছু ছবি সেলফি তুলে নিলাম এবং তারপরে বেনারসিটা দিয়েছিল বলে বেনারসি সেগুলো আমরা একটু রেডি করে নিচ্ছিলাম, একটু গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু ব্রাইডের আসতে অনেকটাই দেরি হচ্ছিল, একটু দেরি হয়ে গেল এবং তারপরে ওর সাথে আরও দুজন পার্টি মেকআপ করবে বলছিল। তো তার জন্য আমাদের সেটাই কনভারসেশন চলছিল। তো আমি বলছিলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, আমার কাটোয়াতে আবার আর একটা কাজ আছে। তো সেই নিয়ে একটু কথা হচ্ছিল। তো যাই হোক, আমাদের যে রাঙা টুকটুকে লাল টুকটুকে বউ পাখি, ওর কাছে চলে এসেছি দাঁইহাট। বলো কীরকম তোমার আজকে ডিমান্ড? আমার পার্সোনালভাবে মানে সেরকম ডিমান্ড বলতে যে কোনো ছবি দেখি ওরকম ডিমান্ড আমার কিচ্ছু নেই। আমি শুধু দিদিকে একটা কথাই বলেছি যে আমার সাথে যেটা মানাবে তো তুমি সেই লুকটা দিও, তোমার মতো করে আমাকে সাজিয়ে দিও যাতে আমাকে ভালো লাগে। ঠিক আছে, তাহলে পরে লুকটা ফুল লুকটা নিয়ে আসছি। ঠিক আছে। তারপর ব্রাইডের আমরা বেশ আই সবই হয়ে গেছে, মাঝে ভিডিও নেওয়ার সময় হয়নি যেহেতু আরও দুজন পার্টি মেকআপ ছিল এবং হেয়ারটা একটু অ্যাডভান্স হেয়ার করেছি। তার জন্য আমার স্টুডেন্ট স্বস্তিকা ও হেয়ারটা দেখছিল আর আমি ওদের তিনজনকে একসাথেই করছিলাম। তো এই হয়ে গেছে ওর ফুল লুক। ওকে সিঁদুর পরিয়ে কতটা ভালো লাগছে। আমি ওকে একটা অ্যাডভান্স লুকই দিয়েছি, ট্র্যাডিশনাল যেটা রিসেপশন লুক সেটা করিনি, কারণ ওর ফেসটাতে আমার মনে হলো ট্র্যাডিশনাল যে লুকটা হয় সেটাতে অতটা ভালো লাগবে না। তাই আমি ওকে অ্যাডভান্স টাইপের হেয়ার স্টাইল দিয়ে অ্যাডভান্স করেই করেছি। ওর আইটাকেও একটু সেই রকমভাবেই করেছি, হ্যালো আই করেছি, একটু গর্জাসভাবেই ওকে সাজিয়েছি। তো তোমাদের সবার কেমন লাগছে ওর লুকটা? আমার তো ভীষণই ভালো লাগছিল। সামনে থেকে আমি ভিডিওতে কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে ওকে ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর এই হয়ে গেছে ওর ফুল লুক। তোমাদের কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে ওকে এই লুকটাতে কতটা মানাচ্ছে না মানাচ্ছে, অবশ্যই তোমরা জানাবে। তো পাখি বলো তোমার কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগছে, আর মানে খুবই সুন্দর লাগছে। আমি কি বলবো, মানে প্রকাশ করতে পারছি না। তো আমি যেমনটা চেয়েছিলাম তো আমি তেমনটাই পেয়েছি। থ্যাংক ইউ। একই ডেটে যদি একের বেশি কাজ থাকে তখন একটু তাড়া তো থাকেই, তো সেই তাড়ার মধ্যেই কাজগুলো করতে হয়, কিন্তু আমরা চেষ্টা করি নিখুঁতভাবে করার, কারণ প্রতিটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে দিদি তুমি তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে দাও, তো ঠিক সেটাই করেছে। আর দিদির কাজ প্রচণ্ড নিখুঁত। থ্যাংক ইউ পাখি, অনেক ভালো থেকো। তো তোমরা ব্রাইডের কাছ থেকে শুনলে রিভিউটা। তো তোমাদের যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে বুকিং করতে পারো। আমি কাটোয়া এবং কাটোয়ার বাইরেও বুকিং নিয়ে থাকি। তো ওকে, থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে নেক্সট কাজ নিয়ে।